ইরানের একটি বাণিজ্যিক জাহাজে সরাসরি হামলা করে যেন বিষধর সাপের লেজে পা দিল ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ এবার গিয়ে পড়ল কাস্পিয়ান সাগরে। পশ্চিমাদের মদদে ইরানের জাহাজে হামলা চালিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল কিয়েভ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যমতে ইউক্রেনের এই হঠকারিতায় এক ইরানি নাবিক নিহত ও বেশ কয়েকজন আহত হন। সামাজিক মাধ্যমে হামলা নিয়ে জেলেনস্কির উল্লাসের পরই তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে ইরান। চরম ক্ষুব্ধ তেহরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, জাতিসংঘ সনদ লঙ্ঘনের এই দুঃসাহসিকতার জবাব তারা দেবেই। একদিকে অবদ্ধ শিশুদের খণ্ডবিখণ্ড দেহাংশ বুকে জড়িয়ে মায়ের গুমড়ে ওঠা কান্না, অন্যদিকে কাস্পিয়ান সাগরের বুকে সামরিক রণতরীর ভয়াবহ বিস্ফোরণ। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ, বিশ্ব রাজনীতির উত্তেজনার পারদ এখন ফুটন্ত বিন্দুতে। তবে কিয়েভের এই বাড়াবাড়ির পেছনে রয়েছে পুরনো ক্ষোভ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2022 সাল থেকে রাশিয়ার কাছে ইরানের শাহেদ ড্রোন বিক্রির পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে। রাশিয়া সে নকশার 44,000-এরও বেশি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে। এর বদলা নিতে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন প্রতিরোধ বিশেষজ্ঞ পাঠাচ্ছিল কিয়েভ, আর এবার সরাসরি আক্রমণ চালায় কাস্পিয়ান সাগরে। ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের কাজা কাল্লাসের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বেআইনি পদক্ষেপ কখনোই জবাবহীন থাকবে না। প্রথম বিশ্বযুদ্ধের আগের নৈরাজ্যবাদীদের সঙ্গে জেলেনস্কির তুলনা টেনে তিনি সতর্ক করেন, কিয়েভের এই সস্তা নাটকের খেসারত পুরো অঞ্চলকে দিতে হবে। পশ্চিমা শক্তির দ্বিমুখী নীতি তুলোধনা করে বাঘাই স্মরণ করিয়ে দেন 22 জুলাইয়ের মিনাব স্কুলের সেই মর্মান্তিক স্মৃতি, যেখানে এক মা তার সন্তানের ছিন্ন ভিন্ন ছোট হাতটি বুকে চেপে ধরে কেঁদেছিলেন। তার প্রশ্ন, মানবাধিকারের বুলি আওড়ানো ইউরোপের কাছে কি এই ইরানি শিশুরা নির্দোষ ছিল না? আমেরিকার উপর তোপ দেগে তেহরান স্পষ্ট জানিয়েছে, 3 দিনে ইরান দখলের যে ছক আমেরিকা এঁকেছিল, 5 মাস পার হলেও তারা এখন নিজেরাই সেই ফাঁদে আটকে গেছে। নিজেদের জাতীয় স্বার্থেই ইরান স্থির করবে কখন আত্মরক্ষা করবে আর কখন কূটনীতি। এদিকে আমেরিকার এই আগ্রাসনে নিজেদের ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় যুক্তরাজ্য, বুলগেরিয়া ও কুয়েতের তীব্র সমালোচনা করেছে তেহরান। এনপিটি চুক্তি অনুযায়ী ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণেরও কড়া জবাব দিয়েছে তারা। প্রতিশোধের ছকে কিয়েভ উপসাগরীয় অঞ্চলে নিজেদের ড্রোন প্রতিরোধী প্রযুক্তি পাঠালেও কাস্পিয়ানে হামলা চালিয়ে মূলত তারা এক ঘুমন্ত আগ্নেয়গিরিতেই ঢিল ছুঁড়েছে। তবে ইতিহাসের চাকা সাক্ষী দেয়, বিষধর সাপের লেজে পা দিয়ে কোনো আক্রমণকারী কখনো রেহাই পায়নি। কাস্পিয়ানের শান্ত জলে রক্ত ছড়িয়ে কিয়েভ যে আগুন জ্বালালো, তা কেবল পূর্ব ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাবানলের মতো গিলে খেতে পারে পুরো বিশ্ব শান্তিকে। কিয়েভের এই মরণ খেলা শেষ পর্যন্ত বিশ্বকে কোন মহাবিনাশের দিকে ঠেলে দেয় তা সময়ই বলে দেবে। সনম সিদ্দিকী, কালবেলা।